হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি আবার যাচ্ছি সায়ন্তিকা দিদি আর সৈকতের সাথে দেখা করতে। অনেকটা দিনই হয়ে গিয়েছিল তাদের সাথে দেখা হয় না আমার, তো ভাবলাম যে অনেকদিন পর আবার তাদের সাথে একটু দেখা করা যাক। তো আমি অফিসের পর বেরিয়ে গেছি, আর যাওয়ার সময় অরিন্দমও যাচ্ছিলো, তাই ওকেই বললাম যে আমাকে একটু ড্রপ করে দে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে কেক প্লাজার সামনে, ওখানেই তারা এসে ওয়েট করছে। তো আমি অলরেডি চলে এসেছি, অরিন্দমকে এখানে টাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আছে আমাদের সৈকত, ওরা দুজন আগে থেকে এসে ওয়েট করছিল। সায়ন্তিকা দিদি আর সৈকত দুজনই আছে এখানে। আর ক্যামেরা ওপেন করতেই বলছিল যে আবার তুই ব্লগ শুরু করে দিয়েছিস। তো তারপর আমি আবার একটু ভেতরেও গেলাম। ধনী ব্যক্তি, আমাদের ধনী লোকটা সবকিছুতে পে করে, উনি ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর এইদিকে মাংনা কইটা সব আমারও হঠাৎ করে সৈকতের কি যেন একটা হলো, বলছো তোদেরকে একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি, তোরা শুধু দাঁড়িয়ে থাক। আর আমরা একটু লজ্জাও পাচ্ছিলাম, কারণ অনেক মানুষ দূর থেকে দেখছিল। সৈকতকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে সুন্দর ফটো নিতে হয়, আর ও ব্যাকগ্রাউন্ড থেকে দাঁড়িয়ে এমন এমন কথা বলছিল যেগুলো আমি তোমাদেরকে বলতেও পারবো না। ও এরকমই করতে থাকে। আর আমাদের গ্রুপ, মানে আমাদের এই তিনজনের যে গ্রুপটা আছে, আমাদের এই গ্রুপের মধ্যে সবচাইতে বেশি যদি কেউ ফানি হয়ে থাকে সেটা হচ্ছে সৈকত, যে কিনা সবসময় আমাকে আর সায়ন্তিকার দিকে হাসাতেই থাকে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা সিরিয়াস টপিকে তো কথা বলছিলাম, তো সেটাই ও ক্যাপচার করে দিল। ওকে বলেছিলাম ফটোস কয়েকটা ক্লিক করে দিতে, ওইটাই করলো। তারপর ডাস্টবিনের মধ্যে দেখছি একটা ফুল, আর ওকে দেখি আমি বলছি যে এই ফুলটা হয়তো বা তোর গার্লফ্রেন্ড তোকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে গেছে এখানে। আর ও বলছিল আমার তো গার্লফ্রেন্ডই নেই, কিভাবে আর ছুঁড়ে মেরে দিয়ে যাবে বল। সৈকত যতই মজা করুক না কেন, ওর আবার একটা দায়িত্ব আছে। দেখো কত লক্ষ্মীমন্ত ছেলের মতো আমাদেরকে এনে আবার চাটা দিয়ে দিচ্ছে, এর জন্যই ওকে এত বেশি ভালো লাগে আমাদের। এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে কথা বলে চাটা খেয়ে বেরিয়ে গেছি রবীন্দ্র ভবনের সাইডে যাব বলে। ওই সাইডে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু খাবো। আর এখানে চলছিল ইউনিভার্সাল এক্সপোতে, আর আমি এবছর যেতে পারিনি। এখানে দাঁড়িয়ে আবার সৈকত বলছে ভিতরে নিয়ে গিয়ে আমাকে কিছু কিনে তো দিতেই পারিস। তো তারপর আমরা ইউনিভার্সাল এক্সপোর পাশেই একটা দোকানের মধ্যে চলে এসেছি, এখানে অনেকগুলো স্টলই ছিল। তারপর আমরা ছোলে ভটোরে অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে সায়ন্তিকা দি দেখো সৈকতকে কিরকম করছিল হাত দিয়ে, যাতে ওর নজরই না লাগে। বেচারা আসলে সত্যি অনেক কিউট। তারপর আমরা দুজন আবার এক কাণ্ড করলাম, একজনকে একজন খাইয়ে দিলাম। আর সৈকত ব্যাকগ্রাউন্ড থেকে বলছে ও আচ্ছা লাভ বার্ডস নাকি তোরা। আমরা বলছি না না, খাইয়ে দেওয়ার জন্য লাভ বার্ডস হতে হয় না, আমরা বোনকে খাইয়ে দিতে পারে। তো যাই হোক, তারপর আবার এক প্লেট অর্ডার করে দিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়ে যাই। এদিকে আমরা ফটো তোলার জন্য সৈকতের হাতে আমাদের ব্যাগগুলো দিয়ে রেখেছিলাম, আর ও বলছে আমার প্রেস্টিজ ডাউন করেই ছাড়বি তোরা। আরে কে রে, তুই চিন্তা করস কেন, তুই ভাই আবার এটা করস কেন। যাই আমি কি ঘুমাই ভাই, টাটা 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 সেম ডিটো সেম। সৈকতকে টাটা করে আমরাও একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর আমার তো ভীষণই ভালো লাগে রিক্সার জার্নিটা, আমি এটা সবসময়ই বলি। আগে আমি শ্রেয়ার সাথেও রিক্সাতে যেতাম, আর এখন দিদির সাথেও রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আজকে সত্যি অনেকটা সময় পর অনেক 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 মজা করেছি, স্পেশালি সৈকতের জন্যই হয়েছে। And that is about this video. তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ফিউচার ফেভারিট। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা এন্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।